কালকে ঘোষ কাকা দুধ দিতে ভুলে গেছিলো, সেই জন্য আজকে দুদিনেরটা একদিনে দিয়ে দিল। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো মার্চের 28 তারিখ, বৃহস্পতিবার। সকালবেলায় স্নান ধান করে নিয়েছি, ভেবেছিলাম স্নানটা পরে করব, কিন্তু করেই ফেললাম শেষে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, করবো একটু ব্রেকফাস্ট। কালকের কিছুটা পনির রাখা আছে, আর সেই সাথে আটা মাখা ছিল ফ্রিজে, সেটাই বের করে নিয়ে এসেছি, তো সেটাই বানাবো। তবে তার আগে একটা কথা বলি, একজন দেখলাম আমাকে বলেছো যে আমি যে কথাটা ভিডিও শুরুতেই বলি, আমি যে ইন্ট্রোটা দিই, সেটা তার মনে হয় যে আমি মুখস্থ বলি। যবে থেকে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি তবে থেকে, মানে প্রথম দিন থেকে আমি কথাটা বলে আসছি, তো বলতে বলতে আমার খানিকটা অভ্যাস হয়ে গেছে, এই কথাটা না বললে আমার ভালো লাগে না। তুমি বলেছো যে আমাকে ইন্ট্রোটা একটু চেঞ্জ করতে, না আমি পাল্টাতে পারবো না, কারণ আমার মনে হয় যেমন সবাই বলে থাকে হ্যালো গাইজ, সবাই আমার এখানে গাইজ নয়, কারণ এখানে আমার অনেক সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তিরাও আমাকে দেখেন, যারা আমার থেকে বয়সে বড়, এবং তাদেরকে আমি অবশ্যই মন থেকে সম্মান করি। তো সেই জন্যে আমি আমার ইন্ট্রোটা চেঞ্জ করতে পারবো না, এটা আমি প্রথমেই বললাম। তো চলো, এখন খাচ্ছি আমি আমন্ড, সেই সাথে রুটিটা বানিয়ে নিই। আজকে পরোটা খাবো না, কালকে পরোটা খেয়েছি, আজ আর পরোটা খাবো না, ওই পরোটার আটা দিয়েই রুটি বানিয়ে নেবো। গ্যাসের উপরে দিলে না, তাও একটা দুটো রুটি হয়তো আমার ফোলে, কিন্তু তাওয়াতে ভাজলে তো আমি রুটি ফোলাতেই পারি না। আমার ঢেকি সাথে কি আর বলি। পনিরটা গরম বসিয়ে দিলাম। এই হলো আজকে আমার সকালের খাবার, চটপট করে খেয়ে নিই। কি বিখ্যাত রুটি আমি বানিয়েছি দেখেছো, ফেটে গেছে। যা হোক হলো, আমার খিদে তো নিবারণ হবে, ওইটাই ভালো। তবে পনিরটা কালকে খেতে দারুণ লেগেছে আমার, খুবই ভালো হয়েছে খেতে। রুটি ভেজেছি দেখো, এখান দিয়ে সব মনে হচ্ছে কাঁচা কাঁচা রয়েছে। মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এটাতে একটু জল দিতে ভুলে গেছিলাম, একটু জল দিয়ে রাখি, তাড়াতাড়ি ছেড়ে যাবে। কোথায় যাচ্ছ? বাবার কাছে। এসেছিলাম জামা কাপড় মেলতে, ভাবছি একটা লেবু নেব। আমাদের কাছে না বেশ লেবু হয়, কিন্তু লেবু পাওয়া যায় না, মানে যখনই একটু বড় হয় কেউ না কেউ তুলে নেয় আর কি। তো এই যে একটা পেলাম, এদিকে আরেকটা দেখা যাচ্ছে, দেখি তোলা যায় কি না। বাপরে বাপ, এত কাটা না। চলো, দুটো পেয়েছি। একটুখানি চায়ের জল বসিয়ে দিলাম, আর আমি এদিকে কিছুটা মাছ বের করে নিয়েছি, আর এবার মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিই। মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম, আর এবার আমি বসে বরের সঙ্গে একটু কথা বলতে বলতে চাটাকে একটু উপভোগ করি। বরের সঙ্গে গল্প করতে করতে চায়ের গ্লাস তো শেষ হয়ে গেল,
কিন্তু গল্প এখনো শেষ হয়নি। তো গ্লাসটা ধুয়ে একটু জায়গা মতো রাখলাম। কিছুটা আঙুর ছিল, আঙুরগুলো একটু ধুয়ে নিয়েছি, সবই খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে কয়েকটা নেতুবাবুকে একটু দিয়ে আসবো। নেতুবাবু, ও নেতুবাবু, নেতুবাবু এসো বাবা, এদিকে এসো। এ নাও বাবা। হ্যাঁ, আমার আগের ফোনটাতে জানো তো কথা বলতে বলতে না ভিডিও করা যেত, কিন্তু এই ফোনটাতে না কথা বলতে বলতে ভিডিও অন হয়ই না। আগের ফোনটাতে ভিডিও হতো কিন্তু ভয়েসটা মিউট হয়ে যেত, কিন্তু এটাতে তো সেটাও হয় না। তো অনেকক্ষণ থেকেই ওর সঙ্গে কথা বলছিলাম, মাঝখানে একটুখানি ভিডিও করে নিলাম। এখন আবার ওর সঙ্গে একটু কথা বলতে বলতে বাকি কাজগুলো করি। মাছগুলো ভেজে না নামিয়ে নিয়েছি, আর মাথা দুটো ভাজতে বসালাম। আমি যখনই মাথা ভাজি তখন আমার ওর কথা মনে পড়ে, আসলে ও মাথা ভীষণ পছন্দ করে খেতে। দু একজনের মনে হয় আমি নিব্বা নিব্বিদের মতন করি, সারাক্ষণ বড়বড় করি। নিব্বা নিব্বিদের মতন করি কিনা জানি না, তবে একটা বিষয় আমি জানি, যে আমার জন্যে ভাবে, আমার জন্যে করে, তার জন্যে আমাকেও করতে হবে, আমাকেও ভাবতে হবে। আর বিয়ের পর একটা মেয়েকে বড়বড়ই করা উচিত। তুমি যদি তোমার হাজব্যান্ডকে সময় না দাও তো স্বাভাবিক তার তো খারাপ লাগবেই। তোমাকে যদি তোমার হাজব্যান্ড অ্যাটেনশন না দেয়, তোমার যেমন খারাপ লাগবে, তেমনি তুমি যদি অন্য জিনিস নিয়ে ভাবো, অন্য জিনিস নিয়ে পড়ে থাকো, তুমি যদি তোমার হাজব্যান্ডকে অ্যাটেনশন না দাও তো তোমার হাজব্যান্ডেরও সেটা ভালো লাগবে না। তো আমি তো 2 বছর হয়েছে ব্লগ করা শুরু করেছি, তার আগের বিষয় তো তোমরা কিছুই জানো না, আমি জানাতেও চাই না। শুধু একটা কথাই বলতে চাই, আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দুদিকেই সম্পর্ক ভালো হয়ে যায় যদি আমি তাদের সমস্ত কিছু মেনে নিই। মানে তারা যেটা করছে সেটাকে মেনে নিতে হবে, তাহলে আমি সবার কাছে ভালো। সব সময় অন্যের ভালো লাগা খারাপ লাগাকে ইম্পর্টেন্স দিতে দিতে না আমরা কোথাও না কোথাও নিজেদেরকে হারিয়ে ফেলি। আর আমি একটা জিনিস দেখেছি, সব সময় আমাকেই সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, সব কিছু মানিয়ে নিতে হবে। মানে ধরো যার যে কাজটা হয়ে গেছে তারপর সে সেই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করেছে, তার আগে তো অ্যাডজাস্ট করেনি। তো সেই জন্যে আমার সেই বিষয়গুলো একটু খারাপ লাগে, যে আজকে যখন তোমার স্বার্থসিদ্ধি হয়ে গেছে, তোমার কাজ হয়ে গেছে, তখন তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করছো, আর যখন তোমার স্বার্থসিদ্ধি হয়নি তখন তুমি আমার সঙ্গে তাচ্ছিল্য করেছো। তো এই ব্যাপারটা আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে। তো সেই জন্যে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, আর যবে থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি না, তবে থেকে আমি ভীষণ ভালো আছি, সত্যি বলছি তোমাদের। আমার মধ্যে কোনো একাকিত্ব নেই। তোমাদের কিছু মানুষের মনে হয় হয়তো আমি একা থাকি বলে কখনো কখনো একাকিত্ব আমাকে গ্রাস করে, না, আমার জীবনে কোনো একাকিত্ব নেই। আমি একা থাকতে ভীষণ ভালোবাসি, আগেও বলেছি। 8-9 বছর ধরে বাইরে আছি, একাই ছিলাম। তো এখন সেটা অভ্যাস হয়ে গেছে, বরঞ্চ বাড়িতে এসে কখনো কখনো চিৎকার চেঁচামেচি হলে সেটা আমার একটু কখনো কখনো খারাপ লাগে, যেহেতু সময়ের সাথে সাথে হয়ে যায় না একা থাকতে থাকতে। তো এখন চেষ্টা করছি সব কিছু একটু মানিয়ে নেওয়ার, দেখা যাক কতটা পারি। তবে এখন রান্নাটা করি। মাথা দুটো ভাজা হয়ে গেছে, আর এবার আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। মাছের ঝোলের জন্য মশলাটা করে নিই। আদা, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম, আর 2টো টমেটোর বীজ ফেলে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি ধনের গুঁড়ো দিলাম, আর 3টে কাজু দিলাম। এবার এগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখলে আজকে আবার ঘটাচ্ছিলাম। মশলাটা হয়ে গেছে, নেতুর বাবা নেতুকে ঘুম পাড়াতে নিয়ে গেছে, মেয়ে দেখো চিৎকার করছে। একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এত কান্না করছো কেন? না মা কাজ করছো কেন? তুমি মার কাছে যাবে, এখন তো তোমার ঘুমানোর টাইম। ঘুমিয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো বাবা, তুমি তো ভালো মেয়ে। মাসিমণিরা সবাই কিন্তু বলবে নেতুবাবু পচা হয়ে যাচ্ছে, তুমি ভালো মেয়ে না। নেতুবাবু আর আমি ডাকতে এসেছিলাম, আজকে রসুন কাটার এত ধুম যে কেউ উঠতে রাজি না। নেতুবাবুর মাও যাবে না, বলছে আজকে আর ঘুম পাড়াবে না মেয়েকে। নেতুবাবুর মাকে একটু ডাকতে গেছিলাম, আর একটু হলে পেঁয়াজগুলো পড়ে যেত। বাপরে, দৌড়ে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। যে মশলাটা করলাম
এবার সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। আর এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ভাতটা বসাতেই ভুলে গেছি, ঠিক আছে? এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাবো কেমন রাঁধুনি আমি, এদিকে মাছের ঝোল বসিয়েছি অথচ ভাত বসাতে ভুলে গেছি। এদিকে সমস্ত কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে আজকে গরম জল দিচ্ছি। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। আর এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি ধনেপাতা কেটে দিচ্ছি। আর সবশেষে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার এটাকে একটু নামিয়ে নেব। অর্ধেকটা চাল কুমড়ো ফ্রিজে ছিল, একটু খারাপ হয়ে যাচ্ছিল, তো ভাবছি চাল কুমড়োটাকে একটু ভেজে নিই। তবে চাল কুমড়ো খেতেও আমার ভালো লাগে। আজকে একটু ছোট ছোট করে কেটেছি যাতে ভাজতে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়। এটা আমার শাশুড়ি মাকে দিয়ে আসি। মাছের ঝোল খাওয়া। এবার আমার দুপুরের খাবারটা একটু বেড়ে নিই। এবার আমি খেতে বসি, বেলা অনেক হলো। এবার মাছের ঝোলটা খেয়ে দেখি কেমন রান্না করলাম। মাছের ঝোলটা যে এতক্ষণ ধরে এত কষ্ট করে রান্না করলাম, আমার রান্নাটা সার্থক, সত্যিই ভালো হয়েছে খেতে। আজকে আমি রান্না করার সময় গ্যাসটাকে এত নোংরা করে ফেলেছি, প্রত্যেকদিন রাতে পরিষ্কার করি, কিন্তু আজকে এখনই করতে হবে। একটুখানি ভিম লিকুইড, একটুখানি কি যেন বলে এটাকে, সোডা, আর একটুখানি ভিনিগার দিলাম। আমাকে অনেকদিন আগে একজন বলছিল যে পরা জামা কাপড় দিয়ে না এটো মুছতে হয় না, বা এরকম রান্নাঘরের কোনো কাজে ব্যবহার করতে হয় না। আমি তো ছোটবেলা থেকে আমার ঠাকুমাকে, মাকে দেখে আসছি পরা জামা কাপড়ই ব্যবহার করতে মোছামুছির কাজে। আমার মনে হয় কম বেশি এটা সবার বাড়িতেই ছোটবেলায় হতো। এখন দেখি মানুষ বাজার যে চলতি কাপড় টাপড়গুলো পাওয়া যায় আলাদা করে এই রান্নাঘর মোছার জন্য, সেগুলো ব্যবহার করে। কিন্তু আগে তো এত ব্যবহার হতো না গো, আর অত সমস্যাও হতো না, অত আচার বিচারও ছিল না। যত আচার বিচার দেখছি এখন বাড়ছে। গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে। এবারে এই বাসন কটা ধুয়ে একটু গা ধুয়ে নেবো ভাবছি। সকালে স্নান করে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে পিঁপড়েই কামড়াচ্ছে জানো অনেকক্ষণ থেকে। এই গরমের সময় আসলেই না এই একটা সমস্যা, একদিকে পিঁপড়েতে কামড়াবে আর একদিকে গা কেমন চিটপিট করবে। তবে আজকে আমাকে পিঁপড়েই কামড়াচ্ছে, আমার রান্নাঘরে না খুব পিঁপড়ে হয়েছে। আজকে একটু ব্যাংকেও যাব। আমার বাড়ির সামনেই হলো ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা আছে, যেগুলো গ্রামের দিকে হয় না, যে শাখাগুলো কি বলে ওগুলোকে আমি জানি না। কবে থেকে যাব যাব করছি, আজও সময় করতে পারলাম না। রোজও একবার করে বলছে গেছিলে, আর আমি বলছি না। তবে আজকে যাব, কাজকর্ম সারি। ওই ব্যাংক আবার 8টা পর্যন্ত খোলা থাকে, এটা একটা সুবিধা। কখন ঘর মুছো? এই একবারে মুছলাম, সকালে আজকে মুছিনি যে। রোজ ঘর মুছছো দেখো, তোমাদের দেখে দেখে শিখছি যে।
আগে বুঝতাম না, এখন তোমাদের দেখা দেখে শিখছি। ঘর দুটো মোছা হলো, এবার যাবো একটু গাটা ধুয়ে আসবো। এখন বাজে ওই 5:30 মতো, যাবো একটু ব্যাংকে। চলো তোমাদের দেখাই ব্যাংক আর বাড়ি কতটুকু। মোদিবাবুর থেকেও ভীষণ ব্যস্ত আমি, বাড়ির সামনে ব্যাংক, তাও যাওয়ার সময় পাই না। না গো, জেঠিমা বলছে দাদা নেই, দাদা গেছে নাজিরপুরে, 6টার সময় ব্যাংক খুলবে, তাই তো? এই নাও আমার ব্যাংকের বইটা নিয়ে যাও, আমি একটু দোকান থেকে আসি, আমার গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে, দোকানে যাবো গুঁড়ো দুধ আনতে। একবার ঝগড়া করতে গেলে, একবার ঝগড়া করে এলো তাপসের সাথে, বাড়ি গিয়ে কি ঝগড়া। ওই দেখো ওটা হলো ব্যাংক আর এটা হলো বাড়ি, এইটুকু রাস্তা, তাই আসার সময় পাই না। তাহলে মোদিবাবুর থেকেও ব্যস্ত না আমি, বলো? ব্যাংকের কাজ তো আপাতত হয়নি, 6টার দিকে যাব। দোকান থেকে 1 প্যাকেট আমুল স্প্রে নিয়ে এলাম, গুঁড়ো দুধ একেবারেই শেষ হয়ে গেছে, চা তো খেতে হবে, চা না খেলে আমি পাগল হয়ে যাব, যে যাই বলো না কেন। আমি চলে এসেছি ব্যাংকে। অছটি নিয়ে নাও, নেতু পড়ে যাবে বাবা, নেতু পড়ে যাবে। ব্যাংকের কাজ তো হলো না, বাড়িতে এসে ছোটিকে মাছের ঝোলটা দিয়ে এলাম। কবে থেকে অ্যাকাউন্টটা ঠিক করার চেষ্টা করছি, এখনও অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। দাদা বলল দাদা ঠিক করে দেবে। তো চলো এখন একটু চা বানিয়ে নিই। সকালের 2টো রুটি রয়েছে, 4 রুটি খাবো, একটা আমি খাবো, একটা নেতুকে দেবো। তো চাটা বানিয়ে নিই, বুঝলে? ও রুটি খাবে, আঙুর শেষ হয়ে গেছে। সকাল থেকে অক্কাবুকে নিয়ে নি বলে একটু নিয়ে এলাম, এসেই জেম্মাকে একদম ভিজিয়ে দিল। না বাবা, আমার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর মনে পড়লে আমি তো ভিডিও করতেই ভুলে গেছি। রাতের জন্যে ভাত আর মাছের ঝোল তো আছেই, সেই সাথে সন্ধ্যাবেলা থেকে না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, মানে ভালো লাগছিল না। তো এখনও ভালো লাগছে না, আসলে ঘুমের ভীষণ ঘাটতি হচ্ছে আমার। তো আমার একটা টানা ঘুম দরকার। তো আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, বেশি রাত জাগবো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।